বন্ধুরা দেখুন, আমার পালং শাক ছোটো চিংড়ি মাছের কোপ্তা কারি হয়ে গেছে। এইভাবে করবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। সবসময় চিংড়ি মাছের পকোড়া ভালো লাগে না, এইভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করেছি দেখতে থাকুন। চলুন যাই কিভাবে করেছি দেখি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি, দেখুন এখানে পালং শাক আছে। বেশি আমি পালং শাক নেবো না, এই 4টে ছোটো ছোটো ডাল আমি নিয়েছি। এই পালং শাকগুলো আমি প্রথমে কুচি করে কেটে নেব, একদম খুব মিহি করে কেটে নেবো, তারপরে দেখতে থাকুন। পালং শাকের এই ডাঁটাগুলো আমি নেব না, শক্ত। এখানে আমি মিহি করে পালং শাকগুলো কেটে নিয়েছি, দেখুন একদম মিহি করে। এবার আমি ধুয়ে নেব, দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি দেখুন একদম মিহি যে চিংড়ি মাছগুলো হয়, এই চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এর একটা আমি একটা রেসিপি করব। এতে দেবো আমি এই ছোটো করে যে পালং শাক পাতা একদম মিহি করে কেটে নিয়েছি, এতে দিয়ে দেবো আমি। এতে দেবো আমি কাঁচা লঙ্কা, এখানে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এতে আমি দেব নুন 1 চামচ, কম করে হলুদ, জিরে ধনে গোলমরিচ গুঁড়ো, এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এতে আমি একটা ডিম ফাটিয়ে দেবো। দিয়ে এটা আমি মাখবো। বন্ধুরা, আজ আমি কাঠের উনুনেই রান্না করছি। এখানে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমার পালং শাক, কুচো চিংড়ি, ডিম দিয়ে যে মিশ্রণটা মশলা দিয়ে আমি চপের মতো করে নেব। হাতে এইভাবে নিয়ে আমি বসিয়ে দেবো। আবার একটা বসিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, এইভাবে করে খাবেন। ছোটো চিংড়ি, এই যে 3টে দিয়ে দিলাম, এটা হতে থাক, তারপরে দেখাচ্ছি। উল্টে দেবো। এক পিঠটা হয়ে গেছে। কাঠের উনুনে রান্না হচ্ছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো, পুড়ে যাচ্ছে। আবার আমি দিয়ে দেব। হতে থাক বন্ধুরা, দেখতে থাকুন। এক পিঠটা হয়ে গেছে, উল্টে দেবো। এগুলো তুলে নেবো, হয়ে গেছে ভাজা। রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দেবো, টমেটো দিয়ে দেবো, নুন দেবো, হলুদ দেবো, লাল লঙ্কার গুঁড়ো দেবো, ধনে গোলমরিচ একসাথে গুঁড়ো করা দিয়ে দেবো, মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি একটু কষিয়ে নেব। আদা গ্রেট করা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দেবো। পালং শাক চিংড়ি মাছের, ছোটো চিংড়ি মাছের কোপ্তাগুলো হয়ে গেছে। এবার আমি
ঝোলটাও কমে গেছে ফুটে। এবার আমি ওতে ঢেলে দেবো। এই ঝোলটা এতে ঢেলে দিলাম। পালং শাক ছোটো চিংড়ি মাছের কোপ্তাকারি হয়ে গেছে।